1-2 বছর নয়, দীর্ঘ 10 বছর ধরে জলাবদ্ধ একটি জনপদ, যেখানে বিপর্যস্ত প্রায় 22 লাখ মানুষের জীবন। বলছি ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধ প্রকল্প এলাকার কথা। মেয়াদ আর বরাদ্দ বাড়িয়ে 1300 কোটি টাকা খরচ করেও সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তাই ডিএমপি প্রকল্পের সাথে যুক্ত সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করার তাগিদ ভুক্তভোগী ও বিশেষজ্ঞদের। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট। মাতুয়াইলের শামীমবাগের একটি কারখানায় আগুন নেভাতে ছুটছিল দমকল বাহিনীর গাড়ি। তবে আগুন নেভানোর আগে এখানে জয় করতে হয় জলাবদ্ধতা আর ভাঙা রাস্তা। প্রায় 22 লাখ মানুষের যাতায়াতে এমন ভোগান্তি 12 মাসের। গুগল ম্যাপ থেকে পাওয়া ছবি থেকে দেখা যায় 2013 সালে এখানে ছিল পাকা রাস্তা আর ফসলি জমি, কিন্তু 2023 ও 25 সালের ছবিতে দেখা যায় শীতের মৌসুমেও তলিয়ে আছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের আসলে কোনো উপকার আসে না। যখন বৃষ্টি হলে এই কোমর পানি হয়ে যায়, এখানে গাড়ি উল্টাইয়া পড়ে যায়, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরার 57 বর্গ কিলোমিটার এলাকায় 1962 সালে নেওয়া হয়েছিল ডিএনডি সেচ প্রকল্প। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উদ্দেশ্য ছিল বন্যা ও জলাবদ্ধতা থেকে ঢাকাকে রক্ষা করা, কিন্তু 1988 সালের পর থেকে অপরিকল্পিত নগরায়নে বদলে যায় বাস্তবতা। হাড় ভাঙা, পা ভাঙা এইসব রুগী নিতে গেলে তো আরো খুব বেশি ক্ষতি হয়, রাস্তাটা যাওয়া যায় না, খুব কষ্টজনক। একটা মানুষ মারা গেলে যে লাশ নিয়ে যাবে সেটাও তো নেওয়া খুব কষ্ট। প্রতিদিন মনে করেন প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি টাড়ি। মানে এই দুর্ভোগ আমি এই 7-8 বছর ধরে এই অবস্থা। জলাবদ্ধতা বাড়তে থাকায় ডিএনডি প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু হয় 2016 সালে। 550 কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়ায় 1300 কোটিতে। সময়ও বাড়ানো হয় 4 বছর। অবশেষে 2024 সালে কাজ শেষ হলেও মেলেনি সমাধান। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে বছর জুড়ে। পাম্পগুলো যখন চলছে তখন পানি আসে না, অর্থাৎ খালে পানি আসছে না, খালগুলো দখল হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড আরও 4টা পাম্পের স্টেশন বসাবে ঠিক করলো, কিছু খাল পুনর্খনন করলো, কিন্তু এটা কাজে দিল না এবং কাজে দেবে না। এখন আমার কথা হচ্ছে, এই যে পরিকল্পনা করে কয়েকশো কোটি টাকা খরচ করা হলো, এর দায় কার? ডিএনডি বাঁধ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার কারণ খুঁজতে 2023 সালে 9 সদস্যের কমিটি গঠন করেছিল পানি উন্নয়ন বোর্ড, যার সদস্য ছিলেন এনায়েতুল্লাহ, যিনি সংস্থাটির বর্তমান মহাপরিচালক। কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এটা যদি পানি উন্নয়ন বোর্ড করে থাকে, পানি উন্নয়ন বোর্ডের ডিজি দায়ী, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার দায়ী, পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়ী, এবং যে মন্ত্রী এগুলো অনুমোদন করেছেন তিনি দায়ী। কাজে আজকের সময় এসছে প্রশ্ন তোলার, এই প্রজেক্টটা কে অ্যাপ্রুভ করেছে, কে ডিজাইন করেছে, কে কনস্ট্রাক্ট করেছে, এই সকলে দায়ী। দীর্ঘ ব্যর্থতার পর ডিএনডি প্রকল্প সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগে মনে করে যে পানি উন্নয়ন বোর্ড এটা করবে না সিটি কর্পোরেশন করবে, তা ওয়াসা করবে, কে এরকম একটা ছিল। যা দেখা যায় একটা খালের মধ্যে পানি উন্নয়ন বোর্ডও একটা টেন্ডার করতেছে বা আমরা করি। এখন এগুলো আর হবে না, খালগুলো সিটি কর্পোরেশনকে বুঝাই দিতে হবে এবং সিটি কর্পোরেশনকে বুঝাই দেওয়ার পরে দায়িত্ব সিটি কর্পোরেশনের হবে। মাতুয়াইলের শহীদনগর, শামীমবাগ ও আদর্শবাগ এলাকার জলাবদ্ধতার এই দুর্ভোগ সরকারের অজানা নয়, যা পরিণত হয়েছে এখানকার মানুষের জীবনে স্থায়ী সমস্যায়। তাই নতুন সরকারের কাছে এই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।